হে গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা নতুন 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 ব্লগ। আজকে আমি ভীষণ 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 হ্যাপি অ্যান্ড কি কি করব সমস্তটা দেখাবো। আজকে একটা জিনিস আমরা মানে চয়েস করতে যাচ্ছি। কি চয়েস করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বেশি বকবক না করে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি। মামনিটি সুন্দর আমাকে একটা হোয়াইট কালারের কুর্তি দিচ্ছে, এটা ভীষণ সামার ফ্রেন্ডলি। আর এটা কোথায় কিনেছে এটা একটু জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও চাইলে পারচেস করতেই পারো। তো চলো ব্লগটা। এই যে ভালো করে দেখে নাও, আমার এই কুর্তিটা ভীষণ সুন্দর এবং সামার ফ্রেন্ডলি। চলো বেরিয়ে পড়া যাক এবারে। তো আমরা গেছিলাম টিসি মোটরস, মানে টাটা মোটরস। আমাদের বাড়ি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে বাই কার। তো আমরা শোরুমে এসে গেছি। আজকে সানডে ছিল, অফিসিয়ালি ওদের বন্ধ থাকে শোরুমটা, কিন্তু আনঅফিসিয়ালি কাজকর্ম হয়, সানডে ছাড়া ছুটিও নেই। আর কি রোদ বাইরে, আজকে সানডে, আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, কি যে হচ্ছে ভগবান জানে। তো এখানে টাটার প্রচুর মানে ভ্যারিয়েশন ছিল, মানে হ্যারিয়ার বলো, সাফারি বলো, তোমার টিগর বলো, টিয়াগো বলো, পাঞ্চ বলো, নেক্সন বলো, অনেক রকমের ভ্যারিয়েশন ছিল। তো আমরা প্রত্যেকটা গাড়ি দেখছিলাম যে কেমন তার ইন্টেরিয়ার স্ট্রাকচার কীরকম, ডিজাইন কীরকম, কালার কী, সব কিছু দেখছিলাম। এখানে ইলেকট্রনিক্স ছিল, তারপরে পেট্রোল ডিজেল সমস্ত গাড়িই ছিল। তো সব কিছু আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম। আর গাড়ি সম্বন্ধে নলেজ অনেক বেশি আছে এরকমও বলবো না। আর তো সেজন্য অ্যাজ পার আওয়ার নলেজ আমরা দেখছিলাম যে কোনটার কীরকম ডিকি স্পেস কীরকম, বা সিট ক্যাপাসিটি কীরকম, কতটা। তো আমাদের যেহেতু ছোটো ফ্যামিলি, তো সেক্ষেত্রে বড় গাড়ি কোনো রকমই দরকার নেই। তো আমরা দেখছিলামই একটু সিডানের ওপরে একটু লাক্সারিয়াস কার হবে। তো তার মধ্যে আমার কফি চলে এসেছিলো। কফি আস্তে আস্তে বাকি কালারগুলো দেখছিলাম, বাকি মডেলসগুলো দেখছিলাম। তো আমার অ্যাকচুয়ালি হ্যারিয়ার ভীষণ পছন্দ, কিন্তু হ্যারিয়ার গাড়িটা অনেকটা বড়। আমার যেখানে বাড়ি, সেই বাড়ির জায়গায় কিন্তু হ্যারিয়ার গাড়িটা মানে ঢোকানো বার করানো খুব মুশকিল। আর গাড়ি এমন একটা জিনিস যেখানে এমার্জেন্সি সিচুয়েশানে তুমি যদি বাড়ির সামনে না নিয়ে আসো, কেউ অসুস্থ হলে বা কিছু হলে তুমি বাড়ির সামনে থেকে না উঠতে পারো, তাহলে তো কিছুই করার নেই। ইভেন আমার বাড়ির সামনে রাস্তাটা এতটাই ছোট যেখানে একটু বড় এসইউভি টাইপকার গাড়ি কিন্তু একদমই ঢোকে না। তো হ্যারিয়ারটা আমার পার্সোনালি খুব পছন্দ, কিন্তু অনেকটা বড় আর একটা উঁচু গাড়ি। আর আমার বাড়িতে তো সবার পায়ে একটু প্রবলেম আছে, মানে মামনির প্রবলেম, পিসির প্রবলেম। তাই জন্য একটু নিচু টাইপের গাড়ি আমরা দেখতে পছন্দ, মানে নিচু টাইপের গাড়ির মডেলই পছন্দ করি। আর যাতে একটা লাক্সারিয়াস একটা লুকও আসবে সব কিছু। তো এই পাশে আমি দেখো, মানে মাস্টার মাইন্ড আমার, আমি বসে বসে দেখছিলাম। আমি যেহেতু একটু হাইটটা বেশি, তো আমি দেখে নিচ্ছিলাম যে আমার মাথা ঠেকছে কিনা, বা সামনে থেকে বসে মানে স্টিয়ারিংয়ে বসে সমস্ত কিছু দেখা যাচ্ছে কিনা। তো কোন গাড়িটা নিয়েছি সেটা যেদিনকে আমরা গাড়ির ডেলিভারি নেব সেদিনকেই তোমাদেরকে দেখাবো। তো তার আগে গাড়িটা ভালো করে দেখে নাও। আর সবথেকে বড় কথা, টাটার কিন্তু অনেক রকমের ফিচার্স আছে গাড়িতে। আর টাটার বিল্ড ক্যাপাসিটি কিন্তু খুব ভালো, মাইলেজও খুব ভালো দেয়। তো অ্যাজ পার সুজুকি আর টাটার কম্পেয়ার করলে কিন্তু আমি বলবো গো ফর টাটা। মানে টাটা আমাদের ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, অ্যান্ড তুমি সমস্ত পার্টস সবসময় অ্যাভেলেবেল পাবে। আর এখানে অটোমেটিক বলো, তারপরে তোমার ম্যানুয়াল বলো, দুটোই পাবে। তো আমরা অটোমেটিকটা নিইনি, কারণ অটোমেটিকের অনেকটা তোমার কি বলবো, কস্টিংটা বেশি পড়ে যায়। এই কারণে মানে তো মেনটেনেন্স কস্টিং বেশি পড়ে যায়। গাড়ি কখনো খারাপ হলে সেটার প্রচুর খরচ বেড়ে যায় বা মানে পরে। তো সেজন্য সব কিছু মাথায় রেখে গাড়ি কেনা মানেই কিনে নিলাম নয়, তার সমস্ত কিছু মাথায় রেখে কিনতে হবে। আর শো অফ করার জন্য কার না, কারটা এমন একটা জিনিস, এসেন্সিয়াল জিনিস, যেটা তোমার লাইফস্টাইলের সাথে মানে এমনভাবেই নাও যেটা তুমি ইউজ করতে পারবে। এমন না যে আমি 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনে রেখে দেবো। তো সেই জন্য সেই সব কিছু ভেবে আমরা একটা গাড়ি মডেল চয়েস করেছি। তো এখানে তোমরা গেস করতেই পারো আমরা কোন গাড়ির মডেলটা নিতে চলেছি, হয়তো বুঝতে পারবে, কিন্তু না বুঝতে পারলেও অসুবিধা নেই, আমরা তো পরে ভিডিওতে নিয়ে আসবো কোন মডেলটা নিয়ে এলাম। তো এখানে আমাদের সেলস দাদাটা খুব ভালো করে বোঝাচ্ছিলো যে কী কী ফিচার্স না ফিচার্স সমস্ত কিছু। আর গাড়িটা কিন্তু লুক ওয়াইজ কিন্তু মানে টিগর বলছি, লুক ওয়াইজ কিন্তু খুব ভালো। টিয়াগো আর টিগরের মধ্যে কম্প্যারিজন করে দামের একটু ফারাক আছে, মানে 80,000 1 লাখের মতো ডিফারেন্স, মানে টিয়াগোটা কম আর টিগরটা বেশি। বাট গাড়িটা মডেল হিসাবে কিন্তু টিগর ইজ বেস্ট রাদার দ্যান টিয়াগো। অ্যান্ড পাঞ্চ পার্সোনালি আমার মডেলটা খুব একটা পছন্দ না, আমার বক্স টাইপকার লাগে। আর মানে আমার একটু এইরকম টাইপের একটু ফ্যান্সি ডিজাইন হবে এরকমই পছন্দ। যাই হোক, তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কোন গাড়িটা নেওয়া হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।